বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় পাইকগাছাবাসী, আজকে পাইকগাছা উপজেলায় যাদের চোখের ছানি এবং নালী বিনামূল্যে অপারেশনের জন্য আমরা এই যে চক্ষু ক্যাম্প উদ্বোধন করেছি, চক্ষু ক্যাম্পের কাজ চলছে। এখানে প্রায় 500-র মতো রোগী আমরা দেখতে পাচ্ছি, 450-500 রোগী এখানে উপস্থিত হয়েছে। আমরা প্রত্যেকেরই চোখ দেখব, যাদের ছানি অপারেশন করতে হবে, যাদের নালী অপারেশন করতে হবে, এগুলো আমরা খুলনাতে নিয়ে যে বাস আছে আমাদের, আমরা এগুলো করিয়ে দেব। আজকে বাসে যদি সব লোক না ধরে, তাহলে কালকে এদেরকে নিয়ে যে অপারেশন করে কালকে দিয়ে যাব। আবার আগামীকালকেও আবার নতুন করে আমরা বাস পাঠাবো। সেই বাসে আবার এখানে যে রোগী বাকি থাকবে সেই রোগী নিয়ে যাবে। পর্যায়ক্রমে যে কয়দিন লাগে সেই কয়দিন এই রোগীগুলো আমরা খুলনাতে নিয়ে যাব, সেখান থেকে অপারেশন করে আবার আমরা দিয়ে যাব। লেন্স, চশমা, যা যা লাগবে সব কিছু আমরা সরবরাহ করব। আর এরপরে আমরা এখন যাচ্ছি ইউনো অফিসে। ইউনো অফিসে এই পাইকগাছা উপজেলার 118টি প্রকল্পে আমি জেলা পরিষদ থেকে বরাদ্দ দিয়েছিলাম, সেই চিঠি সকল প্রতিষ্ঠানের নিকট আমরা হস্তান্তর করব, বরাদ্দের চিঠি। এবং শুধু এই নয়, স্কুলের ছাত্রছাত্রীদের জন্য 2000 গাছের চারা, ফলজ, বিশেষ করে বনজ কিছু ফলজ এবং বনজ 2000 গাছের চারা আমরা আজকে বিতরণ করব। আপনারা জানেন, প্রধানমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা দিয়েছে বাংলাদেশে 25 কোটি গাছ লাগাবে। গাছ লাগালে অক্সিজেন পাবেন, স্বাস্থ্য ভালো থাকবে। শুধু স্বাস্থ্য ভালো থাকবে না, এই গাছ যখন বড় হবে, এটা আমাদের টাকা ইনকাম, অর্থ উপার্জনের একটা সুযোগ। যে গাছ বড় হলে সেই গাছ বিক্রি করে ভবিষ্যতে ওই পরিবারটি স্বাবলম্বী হতে পারবে। সঙ্গত কারণে আমাদের দেশে যেখানে খালি জায়গা আছে সব জায়গায় আমরা সকলে গাছ লাগানোর চেষ্টা করব। এটা প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছে, আমরা তার উদ্যোগকে স্বাগত জানাই। তার উদ্যোগকে স্বাগত জানিয়ে তার পাশে থেকে আমরা এই কাজগুলো করতে চাই। এবং আমি পাইকগাছা কয়রাবাসীকে বলে যেতে চাই, ভবিষ্যতে পাইকগাছা কয়রার যেখানে উন্নয়নের প্রয়োজন, যে সকল প্রতিষ্ঠান, যে সকল রাস্তাঘাট, হাসপাতাল, পানি ব্যবস্থা, সকল জায়গায় আমরা কাজ করব। পাইকগাছা কয়রাবাসীর দুঃখ দুর্দশা লাঘবের জন্য আমরা আপনাদের পাশে আছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আরেকটি সংবাদ এই পাশাপাশি দিই, আমরা আগামী মাসে কয়রাতে চক্ষু ক্যাম্প করব। এবং আজকে আমি এখান থেকে কয়রায় যাব, বিভিন্ন প্রতিষ্ঠানে 96টি প্রতিষ্ঠানে বরাদ্দের চিঠি হস্তান্তর করতে, এবং 2000 গাছের চারা তাদেরকেও আমরা হস্তান্তর করব আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার প্রাণপ্রিয় পাইকগাছাবাসী, আমি আপনাদের ছেড়ে যাব না বলেছিলাম। আমি আপনাদের মাঝে আছি, আমি আপনাদের পাশে আছি। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।